আহ, আমি কিসের প্রবাবিলিটি বের করতেছি? ধরো আমি বের করতে যাচ্ছি, আমি একটা ছক্কা ফেলবো, ওই ছক্কা ফেললে 2 উঠার প্রবাবিলিটি কত। তাহলে আমার এখানে হবে উপরে থাকবে 2, আমার ফেভারেবল আউটকাম কি হবে 2, তো 2/6, তো প্রবাবিলিটি হবে 1/3। ক্লিয়ার? উপরে থাকবে আমার ফেভারেবল আউটকাম, আমি কতগুলো আউটকাম চাচ্ছি, যে 2 উঠার পসিবিলিটি কত ছক্কায়, তো উপরে থাকবে 2। আচ্ছা উপরে 2 না, অ্যাকচুয়ালি 2 উঠার পসিবিলিটি তো একটাই, যে উপরে 1 থাকবে। ওকে, মানে ফেভারেবল আউটকামস মানে সবটাই কি 2 একটাই না, একটা ফেসই আছে 2, তো 1/6 হবে তাহলে প্রবাবিলিটি, তাই না? যে 2 ওঠার পসিবিলিটি কি 1/6, 6টা আউটকামের মধ্যে একটা আউটকাম হতে পারে যেটা 2, তো এটাই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা এগুলো হচ্ছে কিছু প্রপার্টিজ অফ প্রবাবিলিটি, মানে হচ্ছে আমার যে প্রবাবিলিটি যে মানটা আসবে এটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে থাকবে। 1 এর সমান হতে পারে, 0 সমান হতে পারে, বাট 1 এর থেকে কখনো বড় হবে না। এটা তো কমন সেন্স, কজ হচ্ছে কোনোটা রেশিও, তো এটার সাথে 100 গুণ করলে কিন্তু পার্সেন্টেজ পাওয়া যাবে আমি। তো কোনো কোনো কিছু রেশিও কখনোই 1 এর বেশি হতে পারবে না। ওকে, আচ্ছা পিএস, আচ্ছা পিএস কি? এটা হচ্ছে শিওর প্রবাবিলিটি। শিওর প্রবাবিলিটি মানে কি? ধরো আহ, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিকে উঠে, এটা একটা শিওর প্রবাবিলিটি। এটার কোনো এখানে কোনো ফ্ল আছে যে কখনো নাও উঠতে পারে, এমন তো কোনো নেই, অবকাশ নেই, অলওয়েজ উঠবেই। তো এটার প্রবাবিলিটি হচ্ছে 1, মানে যেটা একদম ট্রু। ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের হচ্ছে সানডে এক্সাম, সানডে হচ্ছে আমাদের ম্যাথ এক্সাম, তো এটা তো পোস্টপোন হওয়ার চান্সেস নাই, আমাদের জানা মতো তো নেই। তো এটার প্রবাবিলিটি হচ্ছে একদম 1। ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে শিওর প্রবাবিলিটি, সেটা একদম 1। আচ্ছা, তো ইফ এ এন্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে কি? যে দুইটা ইভেন্ট আলাদা আলাদা হবে। ঠিক আছে? আলাদা আলাদা হবে মিন্স, ধরো আমি একটা একটা কয়েনকে টস করলে হয় হেডস হবে নাহলে টেলস হবে। হেডস আর টেলস কি একসাথে হতে পারবে একটা কয়েনে আউটকাম? না। পারবে না। সো এগুলোকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আমরা ওএসও পড়ছি এটা, যে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রসেস মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা প্রসেস। তো এখানে এটাই মিন করছে যে দুইটা ইভেন্ট আলাদা আলাদা আউটকাম দিবেই দিবে। যে একটা ইভেন্ট হতে পারে হেড উঠতে পারে, একটা ইভেন্ট হতে পারে টেল উঠতে পারে, বাট আমি একটা এক্সপেরিমেন্টে হয় হেডই উঠবে নাহলে টেলই উঠবে, তো দ্যাট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে? তো এখানে কোনো চান্স নেই যে দুটো একসাথে, একটা কয়েন টস করলাম হেডও উঠলো টেলও উঠলো, এটা কোনো চান্সেস নেই। আচ্ছা, তো ওইটার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে পিইউবি ইকুয়ালস টু পিএ প্লাস পিবি। আচ্ছা এটা মানে কি আসলে? সেট তো সবাই মোটামুটি পড়ছে আগে, এইটা কি ইউনিয়ন সেট না? তো হুম। ইউনিয়ন সেট মানে হচ্ছে এ অথবা বি উঠার প্রবাবিলিটি হচ্ছে এটা, মানে এ উঠতে পারে বি উঠতে পারে। তো এটা ধরো আচ্ছা আমাকে বলতো যে আহ, একটা একটা কয়েন টস করলে এ উঠতে পারে বি উঠতে পারে, এটার প্রবাবিলিটি কি? 2। এক এক। আমি কি বললাম শিওর প্রবাবিলিটি মানে কি এক, এই যে ও পিএস মানে হচ্ছে, আচ্ছা। হ্যাঁ মানে এটা তো উঠবেই, হেড যত বা টেলস তো উঠবেই, তাই না? হুম। এরকম আরেকটা উদাহরণ দিই, আমি একটা আমি একটা ছক্কা ড্র করলে 1 থেকে 6 এর মধ্যে সব যে কোনো একটা নাম্বার উঠতে পারে, এটার প্রবাবিলিটি কত? 6। এটাও এক, না এটাও এক, 6টার মধ্যে যে কোনো একটা এক উঠবে। এক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা টাইম তো একটাই উঠবে, তাই না? হ্যাঁ। এন্ড হচ্ছে আমি তোমাকে কি বললাম এটা মাথায় রাখো, এই যে প্রপার্টি গুলো মাথায় রাখো, যে প্রপার্টি হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হবে। 6 তো 1 এর বেশি হয়ে যায়, প্রবাবিলিটি কখনো 1 এর বেশি হবে না, 1 এর কম হবে বা 1 এর সমান হবে। ঠিক আছে? হুম। তো আমার হাইয়েস্ট প্রবাবিলিটি মানে কি শিওর প্রবাবিলিটি, যে পিএসই হচ্ছে 1। আমি যেগুলো এতক্ষণ বললাম যে একটা ডেক থেকে কার্ড ড্র করলে 52টা কার্ড বের হবে, এটা হচ্ছে একটা কি শিওর প্রবাবিলিটি, 52টার বেশি কার্ড কোনো থাকবে না, তো ওটা ওটার প্রবাবিলিটি 1। ওকে, তারপর একটা কয়েন টস করলে হেড অথবা টেল যে কোনো একটা উঠতে পারে, এই যে এটার মানে কিন্তু এইটাই, যে পি এ ইউনিয়ন বি, এ হচ্ছে আমার হেডস বি হচ্ছে আমার টেলস, মানে হেডস ওঠার চান্স আর টেলস ওঠার চান্স দুটাকে ইউনিয়ন সেটে নিয়ে গেছি। ইউনিয়ন সেট মানে কি? তোমাদেরকে সেট মনে আছে? ইউনিয়ন সেট, তারপর হচ্ছে ইন্টারসেকশন সবাই সেট, আসবে। এগুলো সবাই আসবে। সবাই আসবে এক্স্যাক্টলি। ধরো একটা সেটে আমার সেট এ তে আছে 1 2 3, আর সেট বি তে আছে হচ্ছে 5 6 7, তাহলে দুটাকে ইউনিয়ন করলে আমার কি হবে সব 1 2 3 1 5 6 3 7 4 7। সব। তার মানে হচ্ছে ধরো এ হচ্ছে আমার প্রবাবিলিটি কি, যে আমার হেড জুটবে, একটা কয়েনকে টস করলে হেড জুটবে, আর বি কি, একটা কয়েনকে টস করলে টেল জুটবে। তো
তো এ ইউনিয়ন বি মানে কি, একটা কয়েনকে টস করলে এ উঠতে পারে, সরি হেডস উঠতে পারে, টেলস উঠতে পারে। তো এটার প্রবাবিলিটি অলওয়েজ 1, তাই না? তবে একটা কয়েনের তো দুইটা পিঠি, তো হয় হেডস উঠবে না টেলস উঠবে, এটা তো জানা কথা। সেটা কি প্রবাবিলিটি 1 না? তো এটা ইকুয়ালস টু পার্শিয়ালি যেটা যোগ করে দেখো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তার মানে কি প্রবাবিলিটি অফ হেডস এন্ড প্রবাবিলিটি অফ টেলস, মানে এটা হচ্ছে হেড যোগার চান্স, এটা হচ্ছে টেল যোগার চান্স, দুটোকে যোগ করলে আমি কি পাবো, দুটো ওঠার চান্স। এটা একটা সূত্র হিসাবে লিখে রাখতে পারি যে পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পি বি। ওকে, আচ্ছা এটা আমি বললাম হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি মিউচুয়ালি নট এক্সক্লুসিভ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার সবকিছুই সেম, খালি এ আর বি এর ইন্টারসেকশন সেট মাইনাস দিতে হবে। এইটা আপাতত সূত্র হিসেবে মনে রাখবো, এটা একটা এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আমাদের সামনে হচ্ছে একটা সসের ম্যাথ আছে, ক্যাচআপ আর হচ্ছে মাস্টার্ডের, ওইখানে ওটাই গেলে বুঝতে পারবে যেটা কেন। এটা একটা সূত্র হিসেবে লিখে রাখতে পারো যে এ যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ না হবে। আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হওয়ার মানে কি, আমি হচ্ছে তোমাকে বলি একটা, ওই যে ক্যাচআপের উদাহরণটা দিই, যে একটা একটা বার্গার শপে একটা বার্গার বিক্রি করে, তো ওদের হচ্ছে বার্গারের সাথে দুইটা অ্যাডিংস দেয়, একটা হচ্ছে মাস্টার্ড, একটা হচ্ছে ক্যাচআপ। ওকে, তো ওরা হচ্ছে একটা অ্যানালাইসিস করছে যে ওই বার্গার শপটায় কাস্টমাররা আর কি বার্গারের সাথে কি নিতে পছন্দ করে বেশি, মানে ক্যাচআপ নাকি হচ্ছে মাস্টার্ড। মাস্টার্ড মানে হচ্ছে সরিষা যেটা হচ্ছে। এখন ওরা দেখছে যে 60% মানুষ হচ্ছে ক্যাচআপ নেয়, কি বলে মাস্টার্ড নেয়, এন্ড হচ্ছে 20% মানুষ হচ্ছে ক্যাচআপ নেয়, এরকম ধর একটা দেখছে। আর আরেকটা সার্ভে করছে যে 80% মানুষ বোথ নেয়, মানে ক্যাচআপও নেয় আবার হচ্ছে মাস্টার্ডও নেয়। ক্লিয়ার? আইডিয়াটা ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তো এখানে কি, এখানে কিন্তু ইভেন্টটা মানে প্রবাবিলিটিটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। কেন এক্সক্লুসিভ না? আমি আগের যে হেডস এন্ড টেলস এর উদাহরণ দিয়েছি, সেখানে হচ্ছে আমি বলছি যে আমার প্রবাবিলিটি হয় হেডস হবে না টেলস, এর মাঝখানে কিছু হইতে পারবে না। ওকে, কিন্তু এইখানে দেখো এই ইভেন্টটা চিন্তা করো, এটা খালি খালি ক্যাচ আপ অথবা মাস্টার হইতেছে না, এমন কিছু সেট আছে, এমন কিছু মানুষ আছে যারা দুইটাই নিতেছে, তাহলে এটা কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট হইলো না। তো পার্থক্যটা বোঝা গেছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট আর নট মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টের মধ্যে? এটা অনেক ইম্পর্টেন্ট, সামনে আরো কাজে লাগবে। হ্যাঁ। তো ওটার ক্ষেত্রে যদি চিন্তা করো যে প্রবাবিলিটি অফ টেকিং মাস্টার্ড হচ্ছে পিএ এন্ড প্রবাবিলিটি অফ টেকিং ক্যাচআপ হচ্ছে পিবি, মানে দুইটা প্রবাবিলিটি যোগ করতেছি। আর এখানে কি মাইনাস করতেছি, যারা বোথ নিতেছে ওদেরকে তো আমার লাগতেছে না, ওরা তো কোনো ক্যাটাগরিতে পড়তেছে না, ওরা দুইটাই নিতেছে, মাস্টার্ডও নিতেছে ক্যাচআপও নিতেছে। তো ওদের সেটটা কি হবে, এ এ ইন্টারসেকশন বি, মানে ওরা দুইটা নিতেছে, মানে এ ইন্টারসেকশন বি মানে কি, সেটের কথা চিন্তা করো যে দুইটা সেট থেকে কমন এলিমেন্ট গুলো আমরা নেই না, একটা সেট আছে 1 2 3, একটা সেট আছে 2 4 6, দুটাকে ইন্টারসেক্ট করলে কি আছে 2 আসবে, তো দুইটার মধ্যে কমন ছিল 2। তো এই পি এ ইন্টারসেকশন বি হচ্ছে যারা ক্যাচ আপও নিচ্ছে মাস্টারও নিচ্ছে, তো ওটাকে আমি মাইনাস করে দিলে আমি অ্যাকচুয়াল প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নট মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা একটা এক্সাম্পল আছে আমরা এখন। আচ্ছা আমি কি খাতায় করলে বেটার হবে নাকি এইভাবে বুঝাইলে বেটার হইতেছে, বলো তো একদম। হ্যাঁ, ইরা ইরা বলো। সেম। মানে এখান থেকে হচ্ছে ওকে। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। আচ্ছা লাগবে না, ওটা লাগবে না তো কিছু, আমি এখান থেকে বুঝাই। আহ, আচ্ছা এখানে হচ্ছে দেখো দুই ক্যাটাগরির বল আছে, ধর একটা ব্যাগের মধ্যে দুই ক্যাটাগরির বল আছে, চারটা, যেখানে টোটাল 10টা বল আছে একটা ব্যাগে, যেখানে 4টা বল হচ্ছে হোয়াইট আর 6টা বল হচ্ছে ব্ল্যাক। এখন আমি প্রবাবিলিটি বের করব যে লেট দা ব্ল্যাক বল সেট টু বি এ। আচ্ছা আচ্ছা, সেট বের করতে আর কি, ঠিক আছে। আহ, হ্যাঁ আচ্ছা, সো এ ধরে নিছে, মানে ব্ল্যাক বলের যে সেটটা, ব্ল্যাক কয়টা বল আছে, ব্ল্যাক দেখো তো, ব্ল্যাক আছে 6টা এন্ড হোয়াইট আছে 4টা। তো ব্ল্যাক বলের যে সেটটা ওটাকে এ ধরে নিছে, সো এ হওয়ার চান্সেস মানে 10টা বলের মধ্যে ব্ল্যাক হওয়ার চান্সেস কি হবে, 10 হচ্ছে কি আমার টোটাল নাম্বার অফ আউটকাম, টোটাল নাম্বার অফ আউটকামস কি আমার টোটাল বলস, মানে হচ্ছে টোটাল 10টা বল আছে আমার কাছে, এন্ড হচ্ছে আমার ফেভারেবল আউটকাম কি 6, মানে আমার হচ্ছে 6টা, মানে ব্ল্যাক বল হওয়ার চান্সেস কি আমার 6টা।
তো এখানে হচ্ছে কি করতেছে, এই যে 6/10 করতেছে, এটা চলে যাবে আমার 0.6, এটা আমার প্রবাবিলিটি। এই যে উপরের সূত্র যেটা দেখলাম যে ফেভারেবল আউটকামস অফ ইভেন্ট এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। তো আমার এখানে ফেভারেবল আউটকাম মানে হচ্ছে আমার পসিবিলিটি অফ গেটিং ব্ল্যাক বল। তো ব্ল্যাক বল পাওয়ার চান্স তো 6টাই, মানে এখানে 6টাই ব্ল্যাক বল আছে, তো 6টাই আমার চান্সেস আছে। এন্ড টোটাল নাম্বার অফ চান্সেস কি 10। তো এইভাবে আমি বের করবো যে 6/10 ইকুয়ালস টু 0.6। এখন যদি বলে হোয়াইট বলের কথা, আচ্ছা আমি নিচে স্ক্রল ডাউন করতেছি না, হোয়াইট বল পাওয়ার প্রবাবিলিটি ইরা বলো তো আমাকে। হোয়াইট হচ্ছে ওই যে 4/10, ওই কি বলি, 4/10 হ্যাঁ এক্স্যাক্টলি। 4/10 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 4/10 ঠিক আছে। কারণ আমার ফেভারেবল আউটকাম হচ্ছে 4টা, হোয়াইট হওয়ার চান্সেস আমার 4টা আছে, আর আমার টোটাল চান্সেস হচ্ছে 10, তো 4/10। ওকে, এন্ড খেয়াল করলে দেখবা এই যে এই দুইটা আউটকাম আমার তো এটা একটা মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট, ঠিক আছে। এখানে একসাথে আমি যদি একবার একটা বল উঠাই, একসাথে কালো আর সাদা হওয়ার চান্সেস নাই। তো দেখো দুইটাকে যোগ করলে 1 হয়ে যায়, 0.4 প্লাস 0.6 কে যোগ করলে 1 হয়ে যায়। হুম, এই যে এখানে দেখাইছে দেখো, সিটা বলা হয়েছে হোয়াইট এবং ব্ল্যাক দুইটাই হওয়ার চান্সেস, মানে যে কোনো একটা হওয়ার চান্সেস কি, ওইটা দেখো এই যে এই সূত্রের সাথে বের করছে। এই এ ইউনিয়ন বি মানে কি, হোয়াইটও হইতে পারে ব্ল্যাকও হইতে পারে, তো এটার চান্সেসটা 1 হবেই, কারণ এখানে বল আছেই দুই ক্যাটাগরি। যেটা অন্য কোনো ক্যাটাগরির বল থাকতো তাহলে হচ্ছে আমার এখানে একটু ভাবা লাগতো, বাট এখানে ক্যাটাগরির বল আছেই দুইটা। তাহলে কি বলছে যে চান্সেস অফ গেটিং হোয়াইট অর ব্ল্যাক, মানে হোয়াইট অথবা ব্ল্যাক পাওয়ার চান্স এটা তো 1ই হবে। বাট এখানে দেখো এই সূত্র দিয়ে প্রমাণ করে রেখেছে যে এই যে পি আমি বের করছি আগে, তারপর পিবি বের করছি, যেটাকে যোগ করলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 1। এটা বুঝছো? সি নাম্বারটা বুঝছো সবাই? আচ্ছা, নাম্বার অফ রেড বল। আচ্ছা রেড, সামনে যে মাইনাস দিছে এটা কি মানে এমনি ভুলে, মানে না এমনি দাগ? এই যে এটা হ্যাঁ, এটা ভুলে 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 হ্যাঁ আচ্ছা। এখন তো ডি তে বলছে কি যে রেড বল পাওয়ার চান্সেস কত। এখন আমার কি ব্যাগে রেড বল আছে? না, সো 0। নাই, তাহলে এটা কিন্তু 0। এই যে উপরে দেখো নাম্বার অফ আমার ফেভারেবল আউটকাম 0 উপরে, তো 0/10 ইকুয়ালস 0। ওকে, আচ্ছা এই যে এই ম্যাথটা অনেক ভালো, আমার মনে হয় এটা আসতে পারে। আচ্ছা, সাপোজ দ্য প্রবাবিলিটি অফ সি এটা উইন তুমি দ্য পাশে কোশ্চেন রেখে পড়ো, না এলে তো বুঝবে না। মানে দুইটা স্লাইড থেকে ভাগ করো, দুইটা উইন্ডোজ করো, দুইটা উইন্ডোজ করে দেন দেখো। আচ্ছা এটাকে মিনিমাইজ করে না তাই তো। আর পাশে আসার নোটটা রাখো। কার আসার? আসার তো থাকবে, আসার থাকবে। এখন বি এরটা কি বলছে, বি ইন টার্ন ইজ 4/5 অ্যাজ লাইক অ্যাজ সি, মানে সি এর 4/5 ভাগ। এখন সি এরটা আমি জানি না, তো এই জন্য সি এরটা যেহেতু আমি জানি না, তো প্রবাবিলিটি অফ সি টা আমি যে কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট বা আরবিটারি একটা ভ্যারিয়েবল ধরে নিই, ঠিক আছে। এখানে দেখো ওরা ধরছে পি অফ সি, প্রবাবিলিটি অফ সি ইকুয়ালস টু এক্স ধরে নিচ্ছি। এখন আমি তাহলে একটা যেহেতু একটা রেফারেন্স পাইছি, একটা এক্স পাইছি, এক্স এর মান আমি এখনো জানি না, এক্স যেহেতু পাইছি তাহলে আমি এই রিলেশন গুলাকে বিল্ড আপ করতে পারবো। তাহলে প্রবাবিলিটি অফ বি কি হবে বলতো, 4/5 ইন্টু এক্স। এটা বুঝছো? ইয়েস, আচ্ছা এটা বুঝেছি। ওকে, তাহলে তাহলে একটা কি বলছে, এ হ্যাজ এক্স্যাক্টলি হাফ অফ দ্য চান্সেস দ্যাট বি হ্যাজ। তাহলে এরটা কি হবে, বি এর যে প্রবাবিলিটি আমি পাইছি 4/5x, এটাকে আমি কি 2 দিয়ে ভাগ দিব, হাফ। তাহলে দেখো 2 দিয়ে ভাগ দিলে কি হয়, হাফ ইন্টু 4/x/5, 4x/5 ইকুয়ালস টু 2x/5। তাহলে আমি তিনটা প্রবাবিলিটি উইথ এক্স পেয়ে গেছি না, মানে এখনো এক্সটা পাই নাই, তিনটা প্রবাবিলিটি তো পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ওই যে ওই কনসেপ্টটা আসছে যে আমরা যে বলতেছিলাম যে আমার যদি ধরো সাপোজ আমার একটা একটা এক্সপেরিমেন্ট চলতেছে, এই এক্সপেরিমেন্টে 3টা ইভেন্ট হতে পারে, ওকে। এখন 3টা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি যোগফল কত হবে একজন আমাকে বলো তো। তিনটাই যোগ করবে। হ্যাঁ হ্যাঁ যোগফল, এটার রেজাল্ট জানতে চাইছি আমি। আচ্ছা আবার বলি আমি, ধরো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, এখানে 4টা ইভেন্ট হবে আমার, ঠিক আছে। 4টা ইভেন্ট, এই 4টা বাদে আর কোনো ইভেন্ট হইতেই পারে না, মানে মোস্ট পসিবল ইভেন্ট হচ্ছে 4টা। 4টা ইভেন্ট হওয়ার যে প্রবাবিলিটি, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আছে না, প্রথম ইভেন্টটা হওয়ার একটা প্রবাবিলিটি, সেকেন্ডটা হওয়ার একটা, থার্ডটা হওয়ার আরেকটা, ফোর্থটা হওয়ার আরেকটা।
এই চারটাকে আমি ইন্ডিভিজুয়ালি মানে বের করে যোগ করে দিই, তাহলে ওটার রেজাল্ট কি হবে, সাম কি হবে? 1/4 plus 1/4 plus 1 on to 1. হ্যাঁ, আচ্ছা এটাই তুমি যেটা বলছো এটাই। 4 বার যদি 1/4 কে যোগ করে তাহলে কত হবে? 1. হ্যাঁ 1. 1। তার মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে একটা এক্সপেরিমেন্টে যদি আমার ধরো তিনজন, এখানে কি আমার এখানে একটা কন্ট্রাক্ট নিচ্ছে তিনজনই, তো ডি নামে তো আর কেউ নেই, তাই না? তাহলে এ এর প্রবাবিলিটি, বি এর প্রবাবিলিটি, সি এর প্রবাবিলিটি, তিনটাকে যোগ করলে 1 হবে না? তো এই জিনিসটাকে এখানে দেখ, এই জিনিসটাকে এখানে কাজে লাগিয়েছে যে পি এ প্লাস পি বি প্লাস পি সি, মানে তিনটা আমার মোস্ট প্রবাবল ইভেন্ট, এই তিনটাকে যোগ করে রেজাল্ট 1 আসছে। এন্ড তারপর হচ্ছে এগুলোর মান বসাইছে, এগুলো তো পারবা আই গেস, এখান থেকে কিভাবে এক্স বের করছে? হ্যাঁ হ্যাঁ এটা পারি। হ্যাঁ, তো এক্স এক্স, আচ্ছা এক্স আমার কার প্রবাবিলিটি ছিল বলতো? সি। সি এর, তো বাকি তো তারপর এক্স পেয়ে গেলে কি আমি বি এরটাও পাবো, এরটাও পাবো। এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি প্রবলেম শুরু হয়েছে। লামা লাস্টের 1-2 ক্লাস আগে থেকে করাইছিল কেন? হ্যাঁ হ্যাঁ কি জানি, হ্যাঁ হ্যাঁ, টিকেটস আর নাম্বার ফ্রম 1 to 100, মানে 1 থেকে 100 নাম্বারে 100টা টিকেট আছে, টিকেট নাম্বার থাকে না, তো 1 থেকে 100 পর্যন্ত নাম্বারিং করে 100টা টিকেট। বাবা তোমরা এই জিনিসটা মনেও রাখছো, আবার এইটা বলতেছো ঝাড়ছে, আল্লাহ কি ভালো। এন্ড টিকেট ইজ ড্রন এট র‍্যান্ডম, ঠিক আছে? ওয়েল শাফল মানে কি, মানে কোন সিরিয়াল নাম্বারে নাই, আমরা কার্ড যেরকম শাফল করি, শাফল করা আছে, মানে এমন না যে 1 থেকে 100 পর্যন্ত একদম সিরিয়াল নাম্বার করা আছে, না এরকম না, ওয়েল শাফল। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ড্রন টিকেট? আচ্ছা, এখানে চারটা সিনারিও দিয়েছে যে প্রবাবিলিটি কি কি হতে পারে। এক নম্বরে যে অ্যান অড নাম্বার, মানে টিকেট একটা 100টা টিকেট আছে র্যান্ডমলি, এখান থেকে একটা র্যান্ডমলি একটা টিকেট উঠাবো, ওটা অড নাম্বার হওয়ার চান্সেস হবে। আচ্ছা 1 থেকে 100 এর মধ্যে অড নাম্বার কয়টা বলো তো? কিরা বলবো? 50টা। 50টা, হ্যাঁ। তাহলে ওই টিকেট, একটা টিকেট অড নাম্বার হওয়ার চান্সেস 50টা, তাহলে কি হবে? আমার টোটাল নাম্বার অফ টিকেট আছে 100, তো আমার অড নাম্বার পাওয়ার চান্সেস কি হবে? 50/100, 50/100, ফেভারেবল আউটকাম 50 আর সেটা হয়, তো এটা পাইলাম, শেষ। আচ্ছা দুইয়ে কি বলছে? আ নাম্বার 4 অর মাল্টিপল অফ 4। আচ্ছা মাল্টিপল কি মনে আছে? এটা ক্লাস 3 পড়ে পড়ছিলাম আমরা অনেক আগে, গণিতক, কত কত দিয়ে 4 কে ভাগ যায়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি গণিতক। তো 4 এর গণিতক কি কি আসলে? 4 থেকে যদি তুমি 100 পর্যন্ত চিন্তা করো, 4 এর পর থেকে 4 4 করে যোগ করবে, তাহলেই হচ্ছে পাইলাম 4 8 12 16। 100 পর্যন্ত এভাবে obviously গুণ করব না, তাই না? এভাবেই গুণ করবা, হ্যাঁ এভাবেই বের করতে হবে। আচ্ছা আচ্ছা আমি বলি, যেহেতু তুমি দেখতেছো যে 4 4 পর আগাচ্ছে, তাহলে 100 কে 4 দিয়ে ভাগ দিলে কি 25 হয়, তার মানে 25টা গুণনীয় কাজ, ঠিক আছে? এখানে এই যে এখানে বের করছে, দেখো গণিতক গুলো কি 4 8 12 16, তারপর হবে 20, তারপর 24 28 32, এবার 4 4 করে আগাচ্ছে না, তো কি 4টা ডিজিট আমি স্কিপ করতেছি বারবার, রাইট? তো 100 কে 4 দিয়ে ভাগ দিলে 25 হয়, ওকে? তাহলে এখানে 25টা ডিজিট আছে, যেটা হচ্ছে 4 এর গণিতক, ঠিক আছে? 4 নিজের সংখ্যা, ক্লিয়ার? যদি 5 এর গণিতক বলতে তাহলে 5 দিয়ে ভাগ দিতাম, বুঝছো আইডিয়াটা? বুঝছো? ইজি। আচ্ছা তো এখানে আমি তাহলে আমার ফেভারেবল আউটকাম পাইলাম হচ্ছে 25, তাহলে আমরা তো তারপর তো পারবাই 25/100, হ্যাঁ। এখানে দেখো এ নাম্বার which is greater than 70, আচ্ছা 70 থেকে বড় নাম্বার কয়টা 100 তে? 30টা। 30টা, তাহলে 30/100 এটা প্রবাবিলিটি, ইজি ইজি। আচ্ছা লাস্টেরটা কি? এ নাম্বার which is square, আচ্ছা এটা মজার ব্যাপার যে স্কয়ার নাম্বার আমার কয়টা আছে? স্কয়ার নাম্বার আমার 10টাই আছে, কেন জানো? 1 square equals to 1, 2 square 4, 3 square 9, তারপর 4 square 16, 5 square 25, 6 square 36, 7 square 49, 8 square 64, 9 square 81, 10 square 100, শেষ। তাহলে 10টাই আছে না স্কয়ার নাম্বার? তো এই যে 10, এটাও ম্যানুয়ালি বের করছি, ম্যানুয়ালি বের করব, হ্যাঁ। আচ্ছা তাহলে 10/100 হচ্ছে এটা, আমার প্রবাবিলিটি আছে 0.1, মানে 10% অফ প্রবাবিলিটি আছে। আচ্ছা এই তো এবার মজার কাহিনী আসছে।
কন্ডিশনাল প্রবাবিলিটি। এখানে দুইটা ম্যাথ আছে নাকি? ও না, কন্ডিশন। কন্ডিশনাল প্রবাবিলিটি মানে আমি একটু আগে যে ক্যাচ আপ আর মাস্টার্ডের উদাহরণটা দিচ্ছি ওটাই সেটা, ঠিক আছে? এখানে দেখো, এখানে এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট। সো এ সেট হচ্ছে যারা বার্গারের সাথে মাস্টার্ড খায়, বা মাস্টার্ড যদি অচেনা লাগে তাহলে চিন্তা করো ওরা হচ্ছে বার্গারের সাথে মেয়োনিজ খায়। এন্ড বি যারা, ওরা হচ্ছে বার্গারের সাথে ক্যাচআপ খায়। এন্ড এই যে মাঝখানে যে সেটটা দেখতেছে, ইন্টারসেক্ট করছে না দুটো সেট, তো এই ইন্টারসেকশন আছে এমন বা পাবলিক যারা হচ্ছে আমাদের মতো আর কি, যে বার্গারের সাথে মেয়োনিজও খায়, সসও খায়, বা হচ্ছে ক্যাচআপও, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এই যে এখানে ক্যাচআপের উদাহরণটা যদি দেখো তুমি, এই যে a hamburger chain found that 75% of all customers use mustard, মানে ওদের টোটাল কাস্টমারে 75% কাস্টমার মাস্টার্ড প্রেফার করে উইথ হ্যামবার্গার, and 80% use ketchup, মানে হচ্ছে ওদের টোটাল কাস্টমারে 80% মানুষ কেচাপ প্রেফার করে। আচ্ছা, এটা দেখে একটু তোমার আজব লাগতে পারে যে টোটাল কাস্টমারের 75% মানুষই মাস্টার্ড পছন্দ করে, আবার 80% তাহলে কেচাপ কেমন হলো? হওয়ার কথা 25%, তাই না? বাকি তো আছে 25%, এরকম মনে হচ্ছে না যে টোটাল, যদি টোটাল কাস্টমার আমার 100% হয় তাহলে 75% কাস্টমার হচ্ছে আমার মাস্টার্ড পছন্দ করে, তাহলে বাকি 25% ক্যাচ আপ, এরকম হওয়ার কথা। বাট না, এই ইভেন্ট গুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না। তুমি যদি, আমি যদি এর কথা বলতাম তোমাকে, টাইপের কথা বলতাম যে আমার ধরো 1 2 3 ওঠার চান্সেস হচ্ছে এত, তাহলে বাকি 3 4 6 ওঠার চান্সেস কত হবে? বাকি 3। তো ওটা তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যে 1 2 3 উঠবেই, হয় 1 উঠবে, নাহলে 2 উঠবে, নাহলে 3 উঠবে, বা যদি 4 উঠে বা 5 উঠে বা 6 উঠে, মানে যে কোনো একটা উঠবে এট আ টাইম। বাট এখানে এই ইভেন্টটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। এই জন্য হচ্ছে দেখো, এই পার্সেন্টেজ গুলো তুমি মানে দেখে বুঝতে পারবা না যে আসলে কি হচ্ছে এখানে, যে 75% কাস্টমার মাস্টার চুজ করতেছে আর 80% কাস্টমার ক্যাচার। তাহলে মাথায় আসছে তাহলে আমারটা হওয়া ছিল বাকি 25% ক্যাচার, বাট না, আসলে এরকম না। দেয়ার আর কাস্টমার্স হু আর চুজিং বোথ। তো এই জন্য হচ্ছে এই পার্সেন্টেজটা এরকম হয়েছে, এই যে এখনই পাবো। এন্ড 65% ইউজ বোথ, এই যে মাঝখানে যারা 65%, খেয়াল করছো? এটা হচ্ছে আমার, এটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম, সেটের ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, so what are the probabilities that a catch-up user uses mustard and that a mustard user uses ketchup? আচ্ছা, একটু ট্রিকি কোয়েশ্চেন, যে ধরো যারা বোথ ইউজ করে তাদের মধ্যে এমন এমন কারা আছে যে মাস্টার্ড ইউজাররা করে ক্যাচআপ আর ক্যাচআপ ইউজাররা করছে মাস্টার্ড, ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে এরকম যে মাস্টার্ড ইউজাররা ক্যাচআপ ইউজ করার প্রবাবিলিটি কিরকম এন্ড ক্যাচআপ ইউজাররা মাস্টার্ড ইউজ করার প্রবাবিলিটি কিরকম। আলটিমেটলি কিন্তু আমার প্রবাবিলিটি যে এটার মধ্যে সীমাবদ্ধ। আমি এমন কিছু মানুষ নিয়ে কাজ করছি যারা সবাই মানে বোথ হচ্ছে এটাই খায়, মানে বোথ সেম জিনিস খায়, তাই না? তো এখন বলতেছি যে যারা মাস্টার ইউজার ওদের ওদের হচ্ছে খাওয়ার প্রবাবিলিটি কিরকম, আর যারা ক্যাচ আপ ইউজার ওদের খাওয়ার প্রবাবিলিটি কিরকম, দ্যাটস ইট। মানে দুইটা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে দেখতেছি, ঠিক আছে? তো আগে আমি দেখি যে ইন্ডিভিজুয়ালি যারা মাস্টার প্রেফার করে তাদের তাদের পার্সেন্টেজ কত, 75%। যারা ক্যাচ আপ করে তাদের হচ্ছে 80%। এন্ড এমকে হওয়ার মানে কি জানো, যে যারা দুইটা একসাথে নেয় তারা হচ্ছে 65%। আচ্ছা, যখন বলবে যে ক্যাচআপ ইউজার ইউজ মাস্টার্ড, সো মাস্টার্ড আগে থাকবে এন্ড ক্যাচআপ থাকবে পরে। এটা দেখো, এই যে কে টেন্ডস টু এম, মানে ক্যাচআপ ইউজার নিচ্ছে মাস্টার্ড, ক্যাচআপ ইউজার ইউজেস মাস্টার্ড, সো এটা লিখতে হবে এভাবে এম বাই কে। এম এটাকে বাই না, আসলে এটা একটা সোজা দাগ, এম ড্যাশ কে। এন্ড এটা সূত্রটা হচ্ছে এরকম হবে যে, আচ্ছা খেয়াল করে দেখো, এই যে এম ইন্টারসেকশন কিউ, এটা আসলে কি 0.65 না? এটা যে 0.65, এটা বুঝতে কারো প্রবলেম আছে? এই যে এই অংশটাকে মিল করতেছে, ইয়া বলো, এটা বুঝতে কোনো প্রবলেম আছে? না। এম ইন্টারসেকশন কে মানে হচ্ছে এই দুটার কমন সেট, দুটার কমন সেট কি 65% না মাস্টার্ড আর ক্যাচ আপের? তো এই যে এম ইন্টারসেকশন কে ডিভাইডেড বাই, এখন আমার দেখো টোটাল নাম্বার অফ আউটকাম কি, আমি বলছি যে ক্যাচ আপ, খালি ক্যাচ আপ ইউজাররা মাস্টার্ড প্রেফার করে, তাহলে অল ক্যাচ আপ ইউজার হচ্ছে আমার নিচে থাকবে টোটাল নাম্বার অফ আউটকামে। তাহলে আমার অল ক্যাচ আপ ইউজার কত পার্সেন্ট ছিল? 0.8। তো এটা 0.8 দেখছো নিচে আছে। 0.8 কেন নিচে আছে বুঝতে পারছো? আমি ক্যাচ আপ ইউজারদের মধ্যে দেখতেছি যে তারা মাস্টার্ড নাই। আবার নেক্সট অবজারভেশনে দেখবো যে মাস্টার্ড ইউজারদের মধ্যে তারা ক্যাচ আপ নেয়, তখন কি করবো বলো? নিচে কে থাকবে? মাস্টার্ড ইউজার মাস্টার থাকবে। এই যে
মানে যখন যার থেকে নিতেছে, ঠিক আছে, যে মাস্টার ইউজার ইউজেস ক্যাচআপ, এটা একটু মাথায় রাখো, এটা কনফিউজিং আছে, এটা এক্সামে যা ভুল করবা, যে উল্টা লিখবা যে যখন ক্যাচআপ চাইছে নিচে দিয়ে দিবা মাস্টার, এরকম হতে পারে, সেটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, ক্লিয়ার? এই কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, উপরেরটা এম এম ইন্টারসেক্ট কে কেন, কে ইন্টারসেক্ট এম না কেন? হ্যাঁ, ওটাও লিখতে পারো, নট আ প্রবলেম, না কোনো প্রবলেম নেই, একই কথা। আচ্ছা, আমাকে বলো তো যে উপরে আমি 0.65 বা হচ্ছে যে ইন্টারসেকশন পার্টটা কেন নিতেছি, এটা বলো তো। আমরা ওই যে লাইক সূত্রের মধ্যে পড়ছিলাম না যে যেটা Favorable সবাই outcome, তাই না? নিতেছে আর টোটালটা। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ফেভারেবল আউটকাম তো এখানে আমি কি চাচ্ছি, যারা বোথ নিতেছে, মানে এমন কাস্টমার যারা দুইটাই চুজ করে। তো আমার আমার তো বাকি সবারটা বাকি দেখলে নাও দরকার নেই, সেজন্য হচ্ছে এম ইন্টারসেক্ট কে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে রুলস অফ এডিশন আছে। রুলস অফ এডিশন কি জিনিস? এই যে একটু আগে যেটা বলছি, যে একটা কয়েন টস করব, ওইটার হচ্ছে হেড অথবা, আমি বলি কিন্তু হেড এবং টেল, বলছি যে হেড অথবা টেল হওয়ার চান্সেস। তো দেখো এই যে পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পি, এটা হচ্ছে আমার রুলস অফ এডিশন। তারপর দেখো এখানে আবার কি করছে, তিনটা তিনটা প্রবাবিলিটি নিয়ে কাজ করতেছে, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু পি এ প্লাস পি বি প্লাস পি সি, মানে আলাদা আলাদা প্রবাবিলিটি যোগ করলে কি আলটিমেটলি সবগুলোর সবগুলোর ইউনিয়নের যে প্রবাবিলিটি ওটা আসে। ওকে, আচ্ছা, এই যে এখানে আমি যেটা বলছি এটাই আছে, যে কোয়ান্টাস করছে এ এ হচ্ছে এইচ এইচ ওঠার প্রবাবিলিটি হচ্ছে এ, টি ওঠার প্রবাবিলিটি হচ্ছে বি, তো দুটোকে যোগ করছে আলটিমেটলি 1 আসে। আচ্ছা, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো, যে জেনারেল রুলস অফ এডিশন। জেনারেল রুলস মানে কি, এতক্ষণ আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট নিয়ে কাজ করতেছিলাম, বাট এখন আমি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট নিয়ে কাজ করব। তো এখানে দেখো, আচ্ছা, আমি এটার উদাহরণটা দিয়ে দেখে, এটা হচ্ছে সারো মনে দেখে আমি ক্লাস, এই আমার ডান সাইডের বাটনটা খুঁজে পাই না কেন? আচ্ছা, আচ্ছা, ফোনে ক্যামেরা অন করি তাহলে তো ক্যামেরা দেখা যাবে, তাই না? প্রবাবিলিটি কত ছিল? pn equals to 75%, এন্ড যারা হচ্ছে ক্যাচ আপ নিচ্ছিল ওদের প্রবাবিলিটি ছিল 80%, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমি যদি ইয়ার প্রবাবিলিটি বের করতে চাই, যে এমন কাস্টমার যে মাস্টার্ডও নিতে পারে ক্যাচ আপও নিতে পারে, মানে মানে দুটাই একসাথে না, হয় মাস্টার্ড নিবে বা ক্যাচ আপ নিবে, এটার প্রবাবিলিটি আমি যাচ্ছি, বুঝছো? দ্য প্রবাবিলিটি অফ কাস্টমার পিকিং মাস্টার্ড অর ক্যাচ আপ, এটার প্রবাবিলিটি কি 100 হবে না? 100 হবে না? তাহলে আমি যদি ওই রুলসটা চিন্তা করি, ওই যে আমার রুলস তো এটাই নাকি? 75/100। না না বোকা, দাঁড়াও, এই যে রুলসটা মনে নাই? মানে একটা ধরো একটা একটা কয়েন টস করতেছি, হেড হেড অথবা টেল উঠবে, এটার চান্সেস 1 না, মানে হেড অথবা টেল যেখানে তো উঠবে, সে প্রবাবিলিটি 1। তো এই যে এখানে দেখো, যে মাস্টার্ড অথবা এটা এটা মানে কি মাস্টার্ড অথবা ক্যাচার সিলেক্ট করবে, এটা মাঝখানে কি ইউনিয়ন সাইন আছে, তো এটা কি এটার যোগফল 1 হওয়া উচিত, এটার যোগফল 1 হওয়া উচিত না? এদের যোগফল কি আসলে 1 হবে? দেখো তো, একটা 0.75 আর একটা হচ্ছে 0.8, এটার যোগফল 1 হয় নাকি 1 থেকে বেশি হয়ে যায়? বেশি। এটা হওয়ার কারণটা বলতে পারবা কেউ? না হয় না, এটা বলো। এটা তো মানে মিউচুয়াল এক্সক্লুশন না, এই জন্য। এক্স্যাক্টলি, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট না, দুটো ইভেন্ট একটা একটা সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, বাট হেডস এন্ড টেলস ওঠার চান্সেস কি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ না, হয় হেড জিতবে না টেল জিতবে। এখানে তো বাট এটা কি এমন হচ্ছে? এখানে তো এমন কাস্টমার আছে যারা বোথ সিলেক্ট করছে, রাইট? হ্যাঁ, তো ওদেরটা আমার এখানে মাইনাস দিতে হবে না? হুম, সো তাহলে জেনারেল এডিশন রুলে কি হবে? মাইনাস পি অফ এম ইন্টারসেকশন কি, এটা ক্লিয়ার? আমি এটা বোঝানোর জন্য এত কিছু বললাম। আচ্ছা, তার মানে হচ্ছে এটার যোগফল কত হবে আমাকে বলো তো? এটা যোগফল হচ্ছে 1.55 হয়, তাই না?
নাকি 1.65 সরি 1.65 দাঁড়া 1.55 আচ্ছা সো এখানে 1.5 হবে এটা কখনো একটা প্রবাবিলিটি হতে পারে না এটা মানে দিতে হবে কত 0.65 তো এটা কি 90% আই গেস 0.9 হবে তার মানে হচ্ছে আমার সাজিদ তোমার বাসা চলে গেছে আল্লাহ আচ্ছা আচ্ছা মাস্টার্ড অথবা ক্যাচআপ পিক করার চান্সেস কিন্তু 90% তাহলে বাকি 10% মানুষ কি করতেছে এখানে দুটোই সিলেক্ট করতেছে ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে বলা যাচ্ছে আপা বলে বলা যাচ্ছে শিওর না মানে এই যে জেনারেল আবার রুল এই কখন মানে আরেকটু কিছু এক্সারসাইজ দেখে হয়তো আরো বোঝা যাবে লাইক কখন মাইনাস হবে না আচ্ছা ঠিক আছে তার এত ইজি থাকবে না এটা ইজি থাকবে 10 মার্কের তো একটা থাকবে আমি বলি একটা থাকবে যে ক্যাচআপ রিলেটেড ম্যাথ ইজি ইজি মাইরে বাবা Mr. X feels that the probability that he will Mr. X feels that the probability that he will pass mathematics is 2/3 মানে ও ভাবতেছে যে ওর ম্যাথমেটিক্সে পাস করার চান্সেস 2/3 মানে একটা প্রবাবিলিটি দিয়ে and statistics is 5/6 আচ্ছা if the probability that he will pass both the course আছে মানে both মাইনাস করে দিব বুঝছো কাহিনীটা হ্যাঁ আচ্ছা what is the probability that he will pass at least one of the course যে কোনো একটা কোর্সে পাস করবে হয় ম্যাথ না লিয়া যেটা আমি মাত্র করলাম 90% যেটাকে বের করলাম ওটাই এখানে করছি খেয়াল করছো বুঝেছি পরেরটার নো এ হবে হচ্ছে দেখো এটা কি আচ্ছা সবগুলা এ পাবে ওকে এইটার চান্সেস কি আমাকে বলো তো সবগুলো না সরি মানে হচ্ছে হ্যাঁ তাই তো আচ্ছা অ্যাটলিস্ট একটা এ পাবে এটার চান্স কি এটা বের করছিলাম 19/20 তো আমার টোটাল চান্সেস কি 1 টোটাল প্রবাবিলিটি কি 1 না তো বলছি যে একটা ইভেন্টে টোটাল প্রবাবিলিটি 1 থাকে তো 1 থেকে আমার এ পাওয়ার চান্সেস বিয়োগ করে দিলে মানে আমার এ পাওয়ার চান্সেস হচ্ছে 19/20 তাহলে বাকি চান্সেস কি এ না পাওয়ার চান্সেস ব্যাপারটা বুঝতে পারছো না বুঝো নাই আমি আবার বলি আমি আগের বার যে 0.9 বের করলাম এখানে হচ্ছে কি বলে মাস্টার্ড অথবা ক্যাচআপ যে কোনো একটা পাওয়ার চান্সেস হচ্ছে 90% আমার তাহলে বাকি 10% চান্স কি দুইটাই পাওয়ার চান্স তো এইখানে হচ্ছে 19/20 করলে 0.95 আসে ঠিক আছে তার মানে 95% চান্স হচ্ছে ওর যে কোনো একটা এ পাওয়ার অ্যাটলিস্ট ওয়ান এ বলতে অ্যাটলিস্ট ওয়ান এ মিনিমাম আর কি একটা এ পাওয়ার চান্স তাহলে বাকি 5% কি একদম এ না পাওয়ার চান্স রাইট তাহলে আমি এক থেকে এই যে 19/20 বিয়োগ দিই এই যে 1 মাইনাস PCUH মানে যে আগে যেটা বের করছি তাহলে এই 1/20 টাই হবে আমার নো এইচ মানে একটাও এ পাবে না এরকম চান্সেস ওটা চান্স না আমরা আরো কিছু ম্যাথ আছে না দেখলাম হ্যাঁ এটা ক্লাসে মনে হয় করায় নেই মোস্ট প্রবাবলি ক্লাসে কি করাইছে এটা টেবিল দেওয়া আছে যেখানে বলছে ওয়েট আন্ডার ওয়েট ইভেন্ট হচ্ছে এ ইভেন্টে আন্ডার ওয়েট আচ্ছা আন্ডার ওয়েটের প্রবাবিলিটি হচ্ছে 0.025 এন্ড ওভার ওয়েটের প্রবাবিলিটি হচ্ছে 0.075 মানে একটা মেবি অ্যাথলেট বা কিছু না কি বলতে গেলে 0.075 তাহলে বাকি চান্সেস কি স্যাটিসফ্যাক্টরি হওয়ার চান্সেস না
তাহলে ইরা বলো তো বাকি চান্সেস কেমনে বের করবা? এক থেকে যদি আমি এদেরকে বিয়োগ দিই, এই যে এটা যোগ এটা, তাহলে আমার কি স্যাটিসফ্যাক্টরি হওয়ার চান্সেস পাওয়া যাবে না? এই তিনটা হওয়ার চান্সেস কি ওয়ান? চিন্তা করে দেখো, তিনটাই হবে। মানে আন্ডার ওয়েটও হতে পারে, স্যাটিসফ্যাক্টরি হতে পারে, ওভার ওয়েটও হতে পারে। তিনটার পসিবিলিটি, তিনটার প্রবাবিলিটি যোগ করে তার ওয়ান পাবো, তাই না? হুম তো তাহলে দেখো একটা আমি জানি না, তাহলে আমি আমার যোগফলটা থেকে যদি এই দুটাকে বিয়োগ করে দিই, তাহলে তো আমি এটা পেয়ে যাবো। হুম এইটা দেখো এখানে এটাই করছে, ওয়ান মাইনাস পিবি। আচ্ছা এখানে পিবি করছে কেন খালি? খালি বি লেখছে কেন এখানে তো? ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বি বার। আচ্ছা হ্যাঁ, বি বার মানে কি জানো, এটা একটু মাথায় রাখো। বি বার মানে হচ্ছে বি না পাওয়ার চান্সেস। তো এ এ আর সি কে যোগ করলে কি বি না হওয়ার চান্সেস পাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই বের করছে যে ওয়ান বাই, এটা একটা সূত্র, বুঝছো? এটা হচ্ছে রুলস অফ কমপ্লিমেন্ট টাইপের সূত্র ছিল, আমি ইউজ করে দিচ্ছি। সো আমার কোনো কিছু না হওয়ার চান্সেস বের করতে চাইলে আমি, বা কোনো কিছু হওয়ার চান্সেস যদি বের করতে চাই, ওটা সূত্র হচ্ছে ওয়ান বাই ওটা না হওয়ার চান্সেস, ঠিক আছে? হুম আমি লুডোতে সপ্তাহে দুই চাইতেছি আমি, ঠিক আছে, বা চার চাইতেছি, চার চাচ্ছি, তাহলে সাপোজ আমি চার 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 চাচ্ছি, তাহলে এটা চান্সেস কি জানো, যে probability of 4 equals to 1 minus probability of not getting 4, বুঝছো? 1 minus not getting 4, এটাই আর কিছু না। সো এই যে ইজি, এটা খুব সহজ। আচ্ছা, রুলস অফ মাল্টিপ্লিকেশন আমরা একটু দেখি, যে এই যে আমরা যে ইয়া করছিলাম, এই যে কি জানি একটু আগে যে বললাম যে দুটাই দুটাই সিলেক্ট করার চান্স আছে, ক্যাচআপও আবার হচ্ছে মাস্টার্ডও। তো এই টাইপের যদি কোনো ইভেন্ট থাকে যে আমি দুটাই লাগতেছে আমার, যে এটাও হবে এটাও হবে একটা ইভেন্টে, ঠিক আছে, এ এন্ড বি, ধরা হচ্ছে হেডস এন্ড টেলস দুটোই উঠবে, এমন ধরো। এমন তো হওয়া পসিবল না, বাট এমন যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, দুটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিকে এই যে পাশাপাশি গুণ করতে হবে। যখন বলবে এটা অথবা ওইটা, তখন আমি এটা যোগ করবো। আর যদি বলে এইটা এন্ড এইটা, মানে দুইটাই আমার প্রবাবিলিটি, তখন হচ্ছে আমি কি গুণ করবো। তো আসলে এক্সাম্পল দেখুন, a company has large two computers, ঠিক আছে, the probability that the newer one will break down on any particular মান is 0.05, মানে দুইটা বড় বড় কম্পিউটার আছে, ঠিক আছে, ওদের টু লার্জ কম্পিউটার। তো যেটা যেটা পুরাতন, যেটা নতুন, তো ওইটা ভেঙে যাওয়ার চান্সেস যে কোনো একটা মাসে এটা হচ্ছে 0.05। The probability that the older one will break down on any particular month is 0.1, যে যেটা পুরান ওটা ভাঙার চান্সেস হচ্ছে 0.1। এখন তাহলে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে উইল বোথ ব্রেক ডাউন ইন আ পার্টিকুলার, মানে আমি তো আলাদা আলাদা চান্সেস বললাম, যে নতুন কম্পিউটারটা ভাঙতে পারে, পাওয়ার চান্স হচ্ছে 0.05, এন্ড পুরান কম্পিউটারটা ভাঙার চান্স হচ্ছে 0.1। বাট হোয়াট ইফ যে একই টাইমে দুটো একসাথে ভেঙে যায়, তো ওটার প্রবাবিলিটি আসলে কি? তো এরকম যদি একই টাইমের কোনো কিছু প্রবাবিলিটি জিজ্ঞেস করে, তখন হচ্ছে দুটো ইন্ডিভিজুয়াল ইভেন্টের প্রবাবিলিটি বের করে তাদের দুজনকে আমি গুণ করে দিই। তাহলে এখানে আমি কি করবো, 0.05 কে এন্ড 0.1 কে গুণ করে দিই। ক্লিয়ার? তাহলে এইটা তো ওইটার মতোই হলো না? ক্যাচআপেও তো বলছিল যে বলো, দুজনেই খায়, বোথ। জেনারেল রুলস হচ্ছে এইটা। আচ্ছা নিচে চলে যাই, মানে এখানে রোলস অফ ফিল্ম ইন আ বক্স। আচ্ছা এইটা মনে হয় যেটা পড়ায় না, ওটা তোমাদেরকে শুধু শুধু পড়ায় হেডেক দেওয়ার মানে নেই, এটা পড়ায় নেই, ঠিক আছে, এটা স্কিপ কর, লাগবে না। এই যেগুলো পড়া, নাফিস তো ম্যাথ করছোস, ম্যাথ ফার্স্ট পেপার করছোস ইয়াতে না, ইন্টারমিডিয়েটে? সেখানে 22 ব্যাচ। নাফিস কি 22 ব্যাচ না 21 ব্যাচ? আচ্ছা ও আচ্ছা আচ্ছা। তো ওই চ্যাপ্টার 5 তো মনে করছিলি, প্রবাবিলিটি, তারপরে কম্বিনেশন, মানে আগেও পড়ছ নাই? নাফিসের কি হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট ছিল না? তো তুমি কোড করো কেমনে? ইরা তো আই গেস তোমার মনে আছে, মানে থিওরি না, জাস্ট জিজ্ঞেস করতে, এনসিআর এনপিআর এগুলো মনে আছে না? হায়ার ম্যাথে ছিল এনসিআর এনপিআর। তো যদিও আমার এনপিআর হায়ার মানে হচ্ছে বিন্যাস। ছিল। আচ্ছা যেটাই হোক, দেখছো তো, মানে একদম তো অচেনা না জিনিসটা নাকি এনসিআর এনপিআর? আচ্ছা না না। আচ্ছা, অচেনা না থাকলেই হবে। এনসিআর মানে হচ্ছে আচ্ছা আমার ইয়াটা অন করা লাগবে, হালকা কিছু থিওরি বুঝবা না।
কম্বিনেশন কম্বিনেশন কি জিনিস? ধরো এটা হচ্ছে আমাদের সেকশন, সেকশনে হচ্ছে অনেক পোলাপাইন থাকে, ধরে নিলাম হচ্ছে 32 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা 32 না, মেক ইট রাউন্ড 30 আছে। ওকে এখন আশিক স্যার আসলো, আশিক স্যার না সরি, আশরাফুল স্যার এসে বললো তোমাদের এসডিপি প্রজেক্ট 5 জন, আচ্ছা বললো তোমাদের এসডিপি প্রজেক্ট 5 জন করে গ্রুপ বানাও। আশরাফুল স্যার এসে বলতো ঠিক আছে 5 জন করে গ্রুপ বানাও। তাহলে কয়টা গ্রুপ হবে বলুন? 6টা গ্রুপ হবে না 30 জনের মধ্যে? হ্যাঁ ভালো কথা। কিন্তু এখানে কথা করতে হবে, রিপোর্টটা স্পাইরাল করতে হবে, কবে কি করবা? তো আমি আশরাফুল স্যার এসে বললো যে 5 জন করে গ্রুপ বানাও 30 জনের মধ্যে। এখন কথা হচ্ছে কি, এখানে 30 জন স্টুডেন্ট আছে না, 1 2 3 4 5 6 এরকম 30 জন আছে, তাই না? তো এখন আমরা না হয় হচ্ছে ইয়া করে গ্রুপ বানাই, মানে আমরা সিলেক্টেড ছিলাম এই কয়জন আমরা গ্রুপ বানাই। বাট এখানে তো 30 জন তো অনেক ভাবে গ্রুপিং করা যায়, তাই না? এই প্রথম 5 জনকে নিয়ে গ্রুপিং করা যায়, বা এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এভাবে অনেক ভাবে গ্রুপিং করা যায় না? হ্যাঁ অবশ্যই। তো কম্বিনেশন কয়টা? এটাই ওয়েজ অফ কম্বিনেশন বের করবো, ওটা বের করার উপর আছে এনসিআর। এনসিআর হচ্ছে একটা অপারেটর, সি হচ্ছে অপারেটর, এন হচ্ছে আমার হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, মানে হচ্ছে আমার এখানে ধরো 30টি আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, আর আর মানে হচ্ছে আমি কতজন মেম্বার নিয়ে গ্রুপ করবো, তো নিচে থাকবে 5। তো তোমরা ক্যালকুলেটরে যাও সবাই, 30 লেখো, তারপর দেখো এই যে এখানে আছে ভাগের উপরে এনসিআর লেখা আছে, কিউব দিয়ে ওটা করো। তোমরা এত কিছু জানো? 5 জন মেলা। তো দেখো 1,42,506টা ওয়ে আছে এই যে 30 জনের মধ্যে গ্রুপ বানানো। হ্যাঁ ঠিক আছে, এটাই। তো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অনেক একটা ইম্পর্টেন্ট থিওরি, এই জিনিসটা বুঝতে পারছি, এটার জন্য ক্যামেরা অন করছিলাম। ওকে, কিতে এই যে এরকম চেক করে যে পাসওয়ার্ড কত ভাবে হইতে পারে, এটা বললাম। হ্যাঁ এভাবেই তো ইয়া করে র্যান্ডম সিলেকশন করব। দেখো the bag contains a total of 6 red balls and 4 yellow balls। ঠিক আছে, একটা ব্যাগে টোটাল 10টা বল আছে, যার মধ্যে 6টা বল হচ্ছে আমার লাল আর 4টা বল হচ্ছে আমার হলুদ। এই যে অন্তরাজিসনের টপিক সেটা দেখো, bag contains 6 red balls and 4 yellow balls। 4 balls are picked at random, মানে 4টা বল আমি না দেখে পিক করছি। একটা ব্যাগের মধ্যে 10টা বল আছে, 4টা বল না দেখে পিক করছি। What is the probability that 3 are red and 1 is yellow? তো আমি যে তোমাকে একটু আগে কম্বিনেশনের টপিক পড়ালাম, এটা এখানেই আছে যে আমি 4টা বল পিক করব, এটার মধ্যে 3টা হবে রেড এন্ড একটা হবে ইয়েলো। এটা হওয়ার প্রবাবিলিটি আমাকে বের করতে হয়েছে। তো আগে আমার দেখতে হবে যে আমার কি বলে, হ্যাঁ আমার দেখতে হবে যে আমি তো ফার্স্টে কি আমি 10টা বল থেকে 4টা বল তুলছিলাম। আচ্ছা এটা মোস্ট প্রবাবলি ক্যামেরা দেখানো হবে। টোটাল আউটকাম আর ফেভারেবল। আচ্ছা এটার ক্ষেত্রে আমার টোটাল আউটকাম হবে এটা যে আমি 4টা বল পিক করব ফ্রম 10 বলস, রাইট? 4টা বল পিক করব 10টা বল থেকে। তাহলে এটার কি হবে, এটার কম্বিনেশন কি হবে বলতো, মানে ওয়েটস কয়টা? 10টা বল থেকে 4টা বল সিলেক্ট করার ওয়েটস কয়টা বলতো? 10c4। 10c4, তো 10c4 আমি এটা বের করে দেব। তো 10c4 এর রেজাল্ট হচ্ছে 210। তাহলে আমার কি টোটাল আউটকাম এটা না 210 না? আমি তো 4টা বল সিলেক্ট করব ফ্রম 10 বল, তো আমার টোটাল আউটকাম তাহলে 210 হবে। আচ্ছা এইবার আমি দেখব যে আমার 3টা রেড হওয়ার চান্সেস কত আর একটা ইয়েলো হওয়ার চান্সেস কত, ইন্ডিভিজুয়ালি চেক করব আগে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি কিভাবে, আমার রেড বল আছে কয়টা? রেড বল আছে 6টা আছে না?
তো আমার কি এই 6টা থেকে 3টা হওয়ার চান্সেস আছে, 6টা থেকে 3টা হওয়ার চান্সেস আছে, মানে আমার ইয়েলো বল থেকে তো রেড হওয়ার চান্সেস নাই, ওটা জিরো। আমার চান্সেস আছে 6 থেকে 3 হওয়ার চান্স, মানে হচ্ছে 6টা রেড বল থেকে 3টা রেড বল হওয়ার চান্সেস। তো এটা তাহলে কি হবে? 63। হ্যাঁ, হুম হুম এটা রেজাল্ট কত আসে টাকা? 20। 20। হ্যাঁ হ্যাঁ 20। ওকে, আচ্ছা এখন আর আর একটা বল বাকি আছে না, ওয়ান ইজ ইয়ালো। ওই ইয়ালোটা কই থেকে হবে? 4টা থেকে হবে। 4টাই। বাকিটা 4টা, মানে ইয়ালো বল 4টা। হ্যাঁ, তাহলে 4C1 এর ভ্যালু হচ্ছে 4, তাই না? আচ্ছা, একটু আগে একটা কনসেপ্ট করছিলাম মনে আছে, যে আহ, এইটা এন্ড এইটা দুইটা ঘটনা হওয়ার চান্সেস কত? ক্যাচ আপ আর হচ্ছে মাস্টার, দুইটাই হবে এমন চান্সেস কত? তা আমার তো এই দুইটাই হইতে হবে, তাই না? যে 3টাই রেড হইতে হবে আর একটা ইয়েলো হইতে হবে, তো দুইটাই তো হইতে হবে, তাই না? দুইটা প্রবাবিলিটি তো হইতে হবে। তো এটা দেখো, এটা যদি চিন্তা করো, ফার্স্ট হচ্ছে এই 3টা, না আগে হচ্ছে, এখন তো প্রবাবিলিটি বের করিনি, এখন কিন্তু জাস্ট নাম্বার অফ ওয়েজ বের করছি, ঠিক আছে? আমরা এখন দেখতে হবে যে 3টা রেড হওয়ার প্রবাবিলিটি কত। 3টা রেড হওয়ার প্রবাবিলিটি কত? আমার নাম্বার অফ আউটকামস কত? 20। মশা। আমি কি ঠিক আগাচ্ছি? তোমরা জাস্ট হচ্ছে করলাম, দুইটাই হওয়ার চান্সেস বের করতে হইলে মানে হচ্ছে প্রবাবিলিটি অফ 3 রেড আর 1 ইয়েলো, এটা কত? দুইটার গুণফল না? 20 × 4 80। হ্যাঁ, তো জিনিসটা এভাবে লিখবা না, এই প্রবাবিলিটি লিখবা না, প্রবাবিলিটি লিখলে ভুল হবে, কারণ প্রবাবিলিটির মান তো 1 থেকে বেশি হইতে পারে। এটা হচ্ছে আমার ফেভারেবল আউটকামস, ঠিক আছে? হ্যাঁ, প্রবাবিলিটি ভুলও লিখো না, কারণ প্রবাবিলিটির মান কখনোই 1 থেকে বেশি হয় না, এটা মান হচ্ছে 80। তো এখানে আমি যে সূত্রটা লিখছিলাম, ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম, তো আমার টোটাল আউটকাম 10 আর আমার ফেভারেবল আউটকাম বের হচ্ছে 80, রাইট? 80 ডিভাইডেড বাই 210, ঠিক আছে? তো এটার রেজাল্ট যা আসবে তাই, সেটাই হচ্ছে আমার 3টা রেড এবং একটা ইয়েলো হওয়ার চান্সেস। ওকে, কত আসতেছে? 0.4। 4 না, 0.8 লিখবা। আচ্ছা, এবার তোমাদের দুইজনকে আমি দুইটা টাস্ক দিব, দুইজন করবো এখন, ঠিক আছে? এখনই করবো। একজন আমাকে বলবা যে একটা রেড আর দুটা ইয়েলো, এটা করবা হচ্ছে ইরা, আর তাই না? তাহলে 6 একটা হওয়ার চান্সেস, 6টা রেড থেকে একটা রেড হওয়ার চান্সেস হচ্ছে 6। তো এখানে আমি 6 লিখতে চাচ্ছি, আর কিছু না, এটা সহজ নাকি? সেটা কি করা হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আচ্ছা এখানে 3টা পিক করছে, এটা ভুলে গেছে, 3টা পিক করছে, একটা রেড হবে। আচ্ছা আচ্ছা, আরে আল্লাহ, একটা রেড হবে, তাহলে বাকি দুইটা কি হবে বলো তো? একটা রেড হলে ইয়ালো, তো এটা তো আমি মাত্রই তোমাদেরকে দিলাম এই টাস্ক, এই যে এটা অলরেডি শেষ, ঠিক আছে? এটা হচ্ছে ইরারটা ছিল 1 রেড 2 ইয়ালো। তো কেমনে বের করতে হবে বুঝছো? এখানে দেখছো ট্রিকি কোয়েশ্চেন, এখানে বসে বসে যে একটা রেড হওয়ার চান্সেস, ঠিক আছে? তাহলে তাহলে বাকি দুইটা কি হবে? ইয়ালো হবে। আচ্ছা, কোয়েশ্চেন 2 তাহলে শেষ আমাদের।
এটার রেজাল্ট ওদের আসছে। আচ্ছা ওরা 120 কেন লিখতেছে এখানে? ও তিনটা বল সিলেক্ট করছে তাই। আমি একটু তিনটাই করছি না? হ্যাঁ। এই তোদের নাফিস তুই কি রেজাল্ট বের করছিস ভাই? দাঁড়া, ভুল হয়েছে। 210 দিয়ে ইরা হয়ে গেছে, সামনে করছে 210 দিয়ে করছে। আরে আমি তো তিনটা করতে বলছি এখানে, আমার কোয়েশ্চেনে ছিল চারটা, এখানে তো আমি তিনটা করতে বলছি। তো এখানে কি হবে? 10C3, 10C3 হবে না? এই ইরা কি করছো? ও আমরা তো 4 দিয়ে করছি। 4 দিয়ে করছে, হ্যাঁ আবার আবার করো। আমিও ভুল, আমি প্রথমটা ভুলই করছি না। একশো 20, তাই না? 60/2 কত 10C4 দিয়ে করছে। এটা এটা আমি ম্যানুয়ালি আটকেছি, মানে ইয়া না, নেট প্রবলেম না। ওকে ভাবছে নেট প্রবলেম। কোয়েশ্চেন যেটা বলছে যে ইদার টু আর রেড অর টু আর ইয়েলো। আগের বার কিন্তু এন্ড বলতেছিল, খেয়াল করছো? যে আমি যেটা কোয়েশ্চেন দিলাম যে ওয়ান রেড এন্ড টু ইয়েলো, এরকম ছিল না আগে? হ্যাঁ। এখন কি বলছে? ইদার or টু রেড অর টু ইয়েলো। এখন তোমরা দেখে বুঝতে পারছো guys যে আগে আমি দুইটা রেড হওয়ার চান্সেস বের করবো আর দুইটা ইয়েলো হওয়ার চান্স বের করবো, তারপর লাস্টে এদেরকে যোগ করে দিই। বুঝছো? এন্ড নাম্বার অফ ইভেন্টস কি এখানে বলো তো? এখানে হচ্ছে দুইটা বল পিক করছে কিন্তু, ওকে? এখানে বলে নাই যে দুইটা দুইটা চারটা কিন্তু, এরকম না, বলছে টু বলস আর পিকড অ্যাট র‍্যান্ডম। তাহলে আমার টোটাল নাম্বার অফ ইভেন্টস কয়টা হবে? টোটাল নাম্বার অফ আউটকাম কি হবে? 10C কত হবে? 2। 10C 2 হবে। তো 10C 2, হ্যাঁ এটা। এন্ড হ্যাঁ, একটু দেখো কোশ্চেন, আমি আমি আর লিখবো না, কোশ্চেন একটু স্ক্রল ডাউন করে দেখো আমি যা যা বললাম। হ্যাঁ যা যা বললাম একটু দেখো। 15 আর 16 কিন্তু যোগ করে নেই, হ্যাঁ মানে গুণ করে নেই, যোগ করছে। তো এখানে অর লেখা, হ্যাঁ। কিরা বুঝছো? আচ্ছা 4 নাম্বারটা দেখো। A box contains, আচ্ছা ওটা তো আছেই 6 আর 4, ওটা রিপিট না করি। এবার হচ্ছে তিনটা বল পিক করা হয়েছে, 3 balls are picked at random. What is the probability that none is red? একটাও রেড হবে না, এটার প্রবাবিলিটি। আমরা একটা ইয়া করছিলাম মনে আছে? একটা হ্যাঁ 1 মাইনাস একটা সূত্র করছিলাম যে আমি যদি 1 থেকে আমার রেড হওয়ার পসিবিলিটি বের করি, তাহলে আমি হ্যাঁ ওটা পেয়ে যাবো না? আচ্ছা ওটাকে দেখি যে কি আছে। আচ্ছা ওদের এখানে কিভাবে করা হয়েছে? মাইনাস দিয়ে করা নাই। ও না না ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে বুঝছি। এখানে হচ্ছে ওরা ইয়া বের করছে, কি বলতো? ও হ্যাঁ, তিনটা বল পিক করবে তো তো রেড একটা হবে না কখন? যদি তিনটা যদি ইয়েলো হয়। তো ওরা হচ্ছে ইজিলি করছে যে তিনটা ইয়েলোর ক্রাইটেরিয়া আগে বের করছে, বুঝছো এরা? তো তিনটা ইয়েলো মানে কি 4C3 না? 4C3 এর ভ্যালু বের করছে, তারপর টোটাল ভ্যালু দিয়ে ভাগ করছে আর কি, ডিভাইডেড বাই 10C3। তিনটা বল না, যে এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট। বুঝছো নাকি বলো? এইভাবে কেন? আচ্ছা আমি এইভাবে দেখাইছি, বাট এমনি বুঝছো নাকি? দেখো স্টেপ গুলো দেখো, আমি এভাবে দেখাইছি, একটু শর্টে দেখাইছি। ফার্স্টে বের করছে হচ্ছে তিনটা ইয়েলো বল, চারটা থেকে তিনটা। তো এটা বের করে রেজাল্ট পাবো, সাপোজ এটা পাইলাম 4 রেজাল্ট, ওকে 4 পাইলাম। এরপর হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্টস, ওটা কি 10C3 না? তিনটা বল উঠাবো না 10টা থেকে, তো হুইচ ইজ 120। তারপরে কি করি? টোটাল নাম্বার অফ ইভেন্টস নিচে থাকে, উপরে থাকে হচ্ছে আমার ফেভারেবল আউটকাম 4। মানে আমার একটাও লাল না হওয়ার চান্স কখন? যখন আমার তিনটাই ইয়েলো হবে, মানে আমি রিভার্স সাইকোলজি করছি এটাকে, যে আমার একটাও রেড হয়নি।
তার মানে কি আমার তিনটাই ইয়েলো হয়েছে। তো ওই প্রবাবিলিটি বের করছি যে 3 ইয়েলো দিয়ে, মানে তিনটা ইয়েলো হওয়ার চান্সেস বের করছি, তো ওইটা থেকে এটা বের করছি। ক্লিয়ার? আচ্ছা, এগুলা একটু মানে দ্যাট অ্যাট লিস্ট ওয়ান ইজ রেড, ঠিক আছে? এখানে কিন্তু বলে না যে একটা রেড হইতেই হবে, অ্যাট লিস্ট ওয়ান রেড, ঠিক আছে? মানে হচ্ছে একদম একটা অ্যাট লিস্ট ওয়ান রেড মানে কি, হয় একটা রেড হবে আর দুইটা ইয়েলো হবে, বা দুইটা রেড একটা ইয়েলো হতে পারে, হ্যাঁ দুইটা রেড হতে পারে, আবার তিনটা রেড জিরোটা ইয়েলো হতে পারে। তো এটাই তো আমার পসিবিলিটি, তাই না? তো তুমি যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে না, হ্যাঁ তুমি যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে হচ্ছে এইভাবে করতে পারো, এগুলো সবগুলো আলাদা আলাদা বের করে এগুলাকে গুণ দিয়ে দিবা, তারপর হচ্ছে টোটাল দিয়ে ভাগ দিয়ে দিবে, এরকম করতে পারো। বাট আসার স্লাইডে মোস্ট প্রবাবলি একটু শর্টলি করা আছে, দেখেন আসার স্লাইডটা দেখেন। এই আইডিয়াটা বুঝছো? আমি সবগুলা পসিবিলিটি লিখছি। তো এই যে একবার হচ্ছে 1 রেড 2 ইয়েলো, তারপর 2 রেড 1 ইয়েলো, 3 রেড 0 ইয়েলো, তিনটা পসিবিলিটি বের করে তিনটা ওয়ে বের করে গুণ করে দিই। আচ্ছা ওইভাবে করা দরকার নেই, কঠিন হবে জিনিসটা, আশা নোটে দেখো কি হবে। আরেকটা প্রবাবিলিটি বাকি আছে, চিন্তা করে দেখো, 0টা রেড 3টা ইয়েলো, এটা আসলে আর কি কোনো প্রবাবিলিটি হইতে পারে এখানে? আর কোনো প্রবাবিলিটি হইতে পারে না। তাহলে এই সবগুলোর যোগফল কত হবে বলো? সবগুলোর যোগফল, সবগুলো প্রবাবিলিটি যোগফল বলতে পারে না কেন? 1 আরে 1 আরে একটা শুরুতেই বলতে একটা এক্সপেরিমেন্টে সবগুলো ইভেন্টকে যোগ করতেছি, এর বাইরে তো আর কোনো পসিবল ইভেন্ট নাই, তো সবগুলো ইভেন্টকে যোগ করছি 1 আসবে রেজাল্ট। হ্যাঁ এখন চিন্তা করে দেখো, এখানেও অ্যাটলিস্ট একটা রেড আছে, এখানেও অ্যাটলিস্ট একটা রেড আছে, এখানেও একটা আছে, নাই কোথায়? এখানে না? তা আমি এক থেকে যদি এই প্রবাবিলিটিটা বাদ দিয়ে দিই, নো রেড এর প্রবাবিলিটিটা, তাহলে তো আমি অ্যাটলিস্ট ওয়ান রেড এর পসিবিলিটি পেয়ে যাবো। আমার সূত্রটা হবে হচ্ছে এটা, যে পি at least one red equals to 1 minus no red, তাই না? তা আমার খালি নো রেডটা বের করলেই হচ্ছে। এখানে আমি ফার্স্টে আমার আইডিয়াটা ছিল এটা যে এই তিনটা আলাদা বের করে যোগ করবো, বাট না, আমি যেটা কম ওটা নিয়ে কাজ করি, এক থেকে এটা বিয়োগ দিয়ে দিই, যে নো রেড 1 minus no red মানে হচ্ছে at least 1 red, এই সবগুলোতে at least 1 red আছে, রাইট? বুঝছো নাকি আমাকে বলো, আমি যে সেট আকারে বুঝাইলাম। বুঝছি। আচ্ছা, তো নো রেডের ইয়া কি প্রবাবিলিটি কি বলো তো? নো রেডের প্রবাবিলিটি হচ্ছে এইটাই যে তিনটা ইয়েলো হবে, তো তিনটা ইয়েলো হওয়ার প্রবাবিলিটি আমরা লাস্ট ইয়াতে বের করছি না, লাস্ট স্লাইডে বের করছি, তিনটা ইয়েলো হবে। দেখো বের করছিলাম, কত আসছিল 4 নম্বরে? 1/30, তাই না? তিনটা ইয়েলো হওয়ার চান্সেস, সো 1 minus 1/30, so 29/30, এটা হচ্ছে আমার at least একটা রেড হওয়ার পসিবিলিটি। ওকে, একটু চিন্তা করলে সহজ আছে, কিন্তু একটু চিন্তা করতে হবে। আচ্ছা 6 নাম্বারটা দেখি, আর দুইটা আছে, 7 নাম্বার বলতে পারে অ্যানসার দিতে পারতেছ, এইজন্য তোর মনে হচ্ছে, কিন্তু তুমি যদি না দেখে নতুন একটা করো তুমি কিন্তু কিছুই বুঝবা না, ভুল হওয়ার সম্ভাবনা অনেক। না ট্রু, এটা ভালো বলছো। আমি এইজন্য শুরুতে বললাম যে আমি যদি এখন স্লাইড অফ করে করি না, আমার অনেক ভুল যাবে। আমি দেখে করছি, দেখে একদম ঠিক হইতেছে, বাট না দেখে করলে আসলে ভুল যাবে, তো প্র্যাকটিস করতে হবে। আর যদি একটু ঘুরায় দেয় তখনই বুঝবা না। তুমি এভাবে মানে ম্যাথ এভাবে চিন্তা করো না যে এখানে 7টা ম্যাথ আছে, 7টা ম্যাথ দেখেছে, এমন না। এই ক্রাইটেরিয়া গুলো ফাইন্ড আউট করে। এখানে একটা নতুন ক্রাইটেরিয়া পাইলাম না ম্যাথে, নতুন ক্যাটাগরি পাইলাম, তিনটা বল পিক করছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট মোস্ট 2 100, অ্যাট মোস্ট 2টা। এবার দেখো এই যে এটা একটু নিজে অ্যানালাইসিস করার চেষ্টা করি। অ্যাট মোস্ট মানে হচ্ছে দুটা রেড হইতেই হবে, না সরি অ্যাট মোস্ট মানে তিনটা হইতে পারবে না রেড, তাই না? অ্যাট মোস্ট 2,
তার মানে 0 হতে পারবে, রেড 0 হতে পারবে তাহলে দাঁড়া 0 3 1 2 2 1 তাই না? পাকিস্তানের And কাছে 3 তো হতে পারবে না। আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার দেখা করছি। এবার কি দেখো, এটা আমার সবগুলা পসিবিলিটি না তিনটার মধ্যে। হুম তা এখন আমি যদি তিনটা রেড হওয়ার পসিবিলিটি, তিনটাই রেড হবে, এটাকে মাইনাস দিই তাহলে আমি অ্যাটমোস্ট 2 এর পসিবিলিটি পাওয়া যায় না? হুম বুঝছো আইডিয়াটা, বুঝছো? হ্যাঁ তাহলে 1 মাইনাস এই তিনটা হওয়ার পসিবিলিটি বের করবো আমি। আচ্ছা, তিনটা হওয়ার পসিবিলিটি কি চিন্তা করো, যে হ্যাঁ 4, আচ্ছা রেড, আমার রেড কত 6টা, তো 6 3 6 3 3, আচ্ছা কত আছে এটা? 20। আচ্ছা 20, তাহলে 20 বাই 10 C3 কত আসছিল? 120। আচ্ছা 120 1/6 আছে তাই না? তাহলে তিনটাই হচ্ছে আমার কত, তিনটাই হচ্ছে রেড, এটা এটা আমার পসিবিলিটি কত? 1/6। এখন আমি 1 মাইনাস 1/6 যদি করি তাহলে আমার এটা হচ্ছে 5/6। তো এটাই আমার আলটিমেটলি কি অ্যাটমোস্ট 2 এর না? এটা হচ্ছে আমার 1/6, তাহলে 5/6 হচ্ছে এটা। বুঝছো? এরা হুম এই যে এইভাবে সিমুলেশন করে করলে বেটার, তাহলে বুঝতে সুবিধা হবে। ও যে হ্যাঁ, যে আসানোটা সেম ভাবে করা, সুন্দর, ভালো লাগছে দেখতে। বাট ওরা এই যে ইয়াতে এই স্লাইডে একটু কঠিন ভাবে করছে, সবগুলো আলাদা আলাদা বের কইরা টইরা বিশ্রী হয়ে করছে। হ্যাঁ, স্লাইড দেখো না এটা, বুঝছো? এটার ক্ষেত্রে ওকে 8 পর্যন্ত মনে করে, 7 8। আচ্ছা এবার তো 4টা বল পিক করছে, 8 করেছে 8 করেছে, 7 করায় না, মানে 7 কালে লিখে রাখছে আর কি। আচ্ছা দেখো, হ্যাঁ আচ্ছা দেখো যে 4 balls are picked random and প্রথমটা কি 3 is red and 1 is yellow। আচ্ছা এটা কিন্তু পারবা, 3 is red and 1 is yellow, এটা তো অলরেডি করছি আমরা, হুম পারবা না? হুম আচ্ছা 2 are red and 2 are yellow, এটাও পারবা, হুম ইজি। 7 নম্বর স্কিপ, এজন্য সারও স্কিপ করছে। আচ্ছা আমরা আমরা হচ্ছে 8 এ যাই। যে এবার দেখো, এবার কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে, আমার 6টা রেড বল, 6টা রেড আগের মতনই আছে, একটা নতুন কালারের বল আসছে, নতুন লেভেল আনলক, 2টা গ্রিন বল। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এন্ড বলা হয়েছে যে 4 balls are picked, মানে 4টা বল পিক করা হয়েছে। আচ্ছা 4টা বল পিক করা হয়েছে, এন্ড বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, অনেকগুলা 2 are 1 green and 1 is yellow, ঠিক আছে? হুম আচ্ছা এখানে কমা দিছে এন্ড দিছে, তো এটা কি গুণ হবে নাকি যোগ হবে বলো তো আমাকে? কমা দিতে মানে এন্ড মানে যোগ হবে। যোগ হবে, হ্যাঁ কমা দিছে মানে এন্ড। তো ফার্স্টে কি বের করবো আমি? ফার্স্ট টাইম বের করবো হচ্ছে দুইটা রেড হওয়ার চান্সেস, তো রেড কি হবে 6 C2, হ্যাঁ তারপর হবে হচ্ছে একটা গ্রিন, তো 2C1, রাইট? বুঝতেছো? হুম প্লাস আচ্ছা গুণ গুণ হবে মাঝখানে, আমি প্লাস দিচ্ছি, গুণ। আর তারপর কি আছে একটা ইয়েলো, সো 4C1। এগুলাকে গুণ করলে যেটা আসবে ওটাকে ভাগ দিব কত দিয়ে? টোটাল বল দেখো 2 1 1 4, তাহলে এখানে টোটাল বল আছে 6 4 12, তো 12C4, তাই না? বুঝছো নাকি বলো? C4 তো নাকি 495 আছে, বুঝছো? এরা হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে 2 নাম্বারটা তোমরা পারবা একই, 1 ইজ রেড, তাহলে চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা সামনে কি আছে আসলে একটু দেখি তো আমরা, সামনে মনে হয় কিছু নাই না, কমা কমা মানে এগুলো বাসায় ভালো। 10 10 15 15
মানে হাইডে দিচ্ছে মানে কিসব কিসব ওয়ার্ড ইউজ করো যেগুলো and and how does Rishi know বাবা আফরিন তাই না